কুড়িগ্রামের ধল্লা নদীতে চলছে খনন কার্যক্রম। নদীর নাব্যতা বৃদ্ধি এবং ভাঙন রোধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর উদ্যোগে ধরলা ব্রিজের ভাটিতে এবং নওদাবশ এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে খননকৃত বালু নদীর তীরেই স্তূপ করে রাখায় দেখা দিয়েছে উদ্বেগ। স্থানীয়দের আশঙ্কা, আসন্ন বন্যা মৌসুমে এই বালু আবার নদীতে গিয়ে জমা হবে। ফলে নদীর গভীরতা পুনরায় কমে যাওয়ার পাশাপাশি সরকারের ব্যয় করা অর্থ ক্ষতির মুখে পড়তে পারে। নদী তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষেরা বলছেন, এভাবে বালু ফেলে রাখলে খননের সুফল দীর্ঘস্থায়ী হবে না, বরং পরিকল্পিতভাবে এই বালু ব্যবহার করলে উপকৃত হতে পারে স্থানীয় জনপদ। স্থানীয় জনগণের দাবি, খননকৃত বালু গিয়ে স্থায়ী বাঁধ বা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলে আশপাশের গ্রামগুলোকে বন্যা ও নদী ভাঙন থেকে রক্ষা করা। এই জায়গাটা যেভাবে সরকারে তুলছে বালাটা, যদি সরকারে যদি স্থায়ী একটা বাঁধ না দেয় তাহলে এখানে বালাটা নদীর বালা নদীতে চলে যাবে। এটা হলো দক্ষিণ নহাবশ। কুড়িগ্রাম ধল্লা ব্রিজের দক্ষিণ পাশে নওদাবশ ওয়ার্ডের মধ্যে এখানে কোটি কোটি টাকা সরকার খরচ করে ড্রেজিং করে বালু উত্তোলন করেছে। সেই বালু যদি এখন স্থায়ী একটা বাঁধের ব্যবস্থা না করা হয়, সেক্ষেত্রে সমস্ত বালু বন্যা আসলে আবার চলে যাবে। পাশে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামটাও নষ্ট হয়ে যাবে।